এলিয়েন বিজ্ঞানীদের কাছে রহস্যময় একটি শব্দ। এলিয়েন আছে নাকি নেই, থাকলে এলিয়েন দেখতে কেমন, তাদের গায়ের রঙই বাকি, এমন অনেক প্রশ্নের উত্তর আমাদের এখনো অজানা আছে। কিন্তু সম্প্রতি একদল গবেষক দাবি করেছে এলিয়েন থাকলে তাদের গায়ের রং হবে পার্পল বা বেগুনি। যেখানে নিজের অস্তিত্বের কোনো খবর নেই, সেখানে এলিয়েনের অস্তিত্বের খবর রাখা বিলাসিতা মাত্র। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব মানে পানি, অক্সিজেন এবং সবুজ গাছপালা। তাই অন্যান্য গ্রহে জ্যোতির্বিদরা প্রাণের অনুসন্ধানের ক্ষেত্রে এই তিনটে জিনিসের উপর বেশি জোর দেয়। অর্থাৎ কোনো গ্রহে পানি আছে কিনা, সেই গ্রহের বায়ুমণ্ডলে অক্সিজেন আছে কিনা এবং সেই গ্রহের বায়ুমণ্ডলে সবুজ স্পেকট্রা খুঁজে পাওয়া যাচ্ছে কিনা। এই সন্ধানের ক্ষেত্রে জ্যোতির্বিদরা বায়োসিগনেচারের সাহায্য নেয়। বায়োসিগনেচার এক প্রকার প্রমাণ যা কোনো গ্রহে বর্তমানে বা অতীতে প্রাণের অস্তিত্বের প্রকাশ করে। সহজ করে বললে, প্রতিটি গ্রহের নিজস্ব লাইট ফিঙ্গারপ্রিন্ট আছে। অর্থাৎ যখন কোনো সূর্য বা নক্ষত্রের আলো এই গ্রহের উপর পড়ে, তখন সেই গ্রহ থেকে একটি আলো প্রতিফলিত হয়। সেই আলোকে টেলিস্কোপে ধারণ করে পর্যবেক্ষণ করার পর বিজ্ঞানীরা অনুমান করে সেই গ্রহে প্রাণ আছে নাকি নেই। এতদিন সবকিছু এভাবেই চলছিল, কিন্তু সম্প্রতি একটি গবেষণার পর কর্নেল ইউনিভার্সিটির একজন মাইক্রোবায়োলজিস্ট শুধু সবুজ রঙের দিকে না দেখে আমাদের বেগুনি রঙেরও সন্ধান করা উচিত। তা না হলে পক্ষপাতিত্বের কারণে আমরা কোনো প্রাণের চিহ্ন মিস করে যেতে পারি। তারা 20টি পার্পল ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করেছিল। এই ব্যাকটেরিয়াগুলো অনেক কঠিন পরিবেশে বেঁচে থাকতে পারে, যেখানে অন্যান্য প্রাণীর জন্য বেঁচে থাকা প্রায় অসম্ভব। এই ব্যাকটেরিয়াগুলো বেঁচে থাকার জন্য কম অক্সিজেন নেয় এবং এরা খাবার তৈরির জন্য ইনফ্রারেড বা কম শক্তিসম্পন্ন আলো ব্যবহার করে। এই সকল কারণে পার্পল ব্যাকটেরিয়ার লাইট স্পেকট্রা এবং বায়োসিগনেচার অন্যান্য প্রাণীর চেয়ে আলাদা হয়ে থাকে। যেহেতু জ্যোতির্বিদরা এতদিন সবুজ স্পেকট্রা নিয়ে কাজ করছিল, তাই তিনি বলেছেন আমাদের পার্পল কালারের দিকেও নজর দেওয়া উচিত। এছাড়াও আরো একটি সমস্যা আছে, পার্পল ব্যাকটেরিয়া খুঁজে পাওয়ার মতো উন্নত টেকনোলজি এখনো আমাদের হাতে নেই। পৃথিবীর অনেক বড় বড় টেলিস্কোপ দিয়ে অন্য গ্রহের শুধু বায়ুমণ্ডল পর্যবেক্ষণ করা যায়, কিন্তু পার্পল ব্যাকটেরিয়া খুঁজে পাওয়ার জন্য অন্য গ্রহের মাটি বা সারফেস পর্যবেক্ষণ করতে হবে। তবে ধারণা করা হচ্ছে 2030 সালের মধ্যে এমন টেকনোলজি আমরা হাতের মধ্যে পেয়ে যাব। পার্পল ব্যাকটেরিয়ার মতো প্রাণী কেন অন্য গ্রহে থাকতে পারে, এর আরেকটি মজার কারণ আছে। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রচুর পরিমাণে রেড স্টার রয়েছে। এই রেড স্টারগুলো সূর্যের চেয়ে ছোট এবং তাপমাত্রা কম। এই রেড স্টারগুলোর আশেপাশের গ্রহের যে পরিবেশ, সেই পরিবেশে আমাদের চেনা জানা প্রাণীগুলোর মধ্যে শুধু পার্পল ব্যাকটেরিয়ার ক্ষেত্রেই বেঁচে থাকা সম্ভব। তাই অন্য গ্রহে পার্পল ব্যাকটেরিয়ার মতো প্রাণী খুঁজে পাওয়ার সম্ভাবনা তুলনামূলক বেশি। এত কাহিনী করছে শুধু একটি ব্যাকটেরিয়া খোঁজার জন্য? হ্যাঁ, এত পরিশ্রম শুধু একটি ব্যাকটেরিয়া খোঁজার জন্য। কারণ পৃথিবীর বাইরে একটি ব্যাকটেরিয়া খুঁজে পাওয়া মানে হচ্ছে পৃথিবীর বাইরে অন্যান্য গ্রহে আরো অনেক প্রাণী আছে যাদের সন্ধান আমরা এখনো পাইনি। কথাটি শুনে ফিল আসছে না? চলুন ওনার মুখে শুনি। So if we find life on one world, what that means is that it must exist on so many others that we just haven't encountered yet. This is why I am super excited about any life we could find out there, because it just tells you that if we can find one occurrence, it must be everywhere.